প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সহযোগিতায় আরও নতুন নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের টপিকে যে আমি বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ব্রাহ্মী শাক। শাক তো আমরা বহু ধরনের শাক খেয়ে থাকি, সব শাকেরই গুণাগুণ আমরা কিন্তু জানি না। সেই জন্য ব্রাহ্মী শাক সম্পর্কে আমি এখানে আলোচনা করব। ব্রাহ্মী শাক ছাত্রদের কাছে একটা পরম বন্ধু বলা চলে, কারণ ব্রাহ্মী শাক মেধা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক, আবার নানা রোগের ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকেই এই ব্রাহ্মী শাকের ব্যবহারটা চলে আসছে। বিভিন্ন বৌদ্ধ কবিরাজ এবং কবিরাজি চিকিৎসা শাস্ত্রে এর মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্রাহ্মী শাকটা সম্পর্কে এখানে আলোচনা করব। ব্রাহ্মী শাক শিশুদের থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা সকলেরই কিন্তু এই ব্রাহ্মী শাক অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগের জন্য ব্যবহার হয়, মেধা বৃদ্ধির জন্য, সুখ নিদ্রার জন্য ব্যবহার হয়, সর্দি কাশির জন্য হয়, স্নায়ু রোগের জন্য হয়, পাগলামি রোগের জন্য হয়। তো এখানে আমি যতটা শাক সম্পর্কে বলা যায় ততটুকুই বলার চেষ্টা করব অতি অল্প সময়ের মধ্যে। আপনাদের সহযোগিতার মাধ্যমেই, আপনাদের উৎসর মাধ্যমেই কিন্তু আমি আমার টপিক নিয়ে আমি এগিয়ে চলার চেষ্টা করব। শিশুদের বুকে যদি সর্দি জমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু তাজা বেশ 5-6টি পাতা সেটা থেতো করে রস করে খাওয়াতেও পারি, উষ্ণ গরম করে। এছাড়াও সেই রসটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ঈষৎ উষ্ণ গরম করে বুকে আমরা মালিশ করতে পারি, তাহলে কিন্তু সর্দি তরল হয়ে বের হয়ে যাবে এবং শিশু বাচ্চারা উপকৃত হবে। এবং যদিও এর যদি কিছু জ্বর টর থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। এটা তো গেল শিশুর ক্ষেত্রে। এবং শিশুদের যদি কোষ্ঠ পরিষ্কার না হয়, অর্থাৎ একটা শিশু 2 দিন 3 দিন 4 দিন যদি পায়খানা না করে, সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য নিবারণের জন্য কিন্তু এই ব্রাহ্মী শাক অত্যন্ত কার্যকারী। এবার আসা যাক মেধা বৃদ্ধির ক্ষেত্রে। সংস্কৃতে একটি কথাই আছে, বুদ্ধিং যা বলং তস্য বুদ্ধি বল। এই বুদ্ধি যদি আমাদের হ্রাস পেয়ে যায়, বুদ্ধি যদি লস অফ মেমোরি, স্মৃতিশক্তি আমাদের যদি লস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সব দিক থেকে একেবারে দুর্বল। তাই যারা অধ্যয়নরত স্টুডেন্ট আছে তাদের কিন্তু পরীক্ষার সময় অত্যাধিক পড়াশোনার চাপে মেমোরি লস হয়ে যায়, স্মৃতিশক্তি হ্রাস পায়, পড়াশোনা ভুলে যায়, ফরগেটিং হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ব্রাহ্মী শাক যদি আমরা কিছু রস করে 1/2 কাপ উষ্ণ গরম রস যদি সকালবেলা খালি পেটে খাওয়ানো যায়, এছাড়া ব্রাহ্মী শাকটা পিওর গাওয়া ঘিয়ে যদি ভেজে খাওয়ানো যায়, তাহলে কিন্তু তার স্মৃতিশক্তি অনেকটাই নিবারণ হবে এবং স্মৃতিশক্তি ডেভেলপ হবে। স্মৃতিশক্তি আবার যাদের জন্ম থেকে স্মৃতিশক্তি হ্রাস, সেক্ষেত্রে কিন্তু আলাদা। তো ব্রাহ্মী শাক এত গেল ছাত্রদের ক্ষেত্রে। এবার স্নায়ুরোগ, তাহলে স্নায়ুরোগটা এমনই একটা রোগ, যারা স্নায়ু রোগে ভোগেন তাদের জন্য এই ব্রাহ্মী শাক অত্যন্ত কার্যকরী। অনেক সময় কী হয়, মস্তিষ্কের ব্যথা হয়, মস্তিষ্ক দুর্বলতা হয়, ভার হয়, স্মরণশক্তি তো হ্রাস পেয়েই থাকে। তাছাড়া যাদের সুখ নিদ্রা হয় না, অর্থাৎ সুন্দরভাবে ঘুম হয় না, রাত্রি জাগরণ করেই রাত কাটাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্রাহ্মী শাক অত্যন্ত কার্যকরী এবং মহামূল্যবান। এটির ব্রাহ্মী রসায়ন বলে বেশ কিছু মেডিসিন তৈরি হয়। এই ব্রাহ্মী রসায়ন যদি সকালে আহারের পূর্বে 2 চামচ এবং রাত্রে আহারের পূর্বে যদি 2 চামচ ওষুধ, 2 চামচ জল খাওয়ানো যায়, তাহলেও কিন্তু খুব সুন্দর কাজ করে। তাহলে ব্রাহ্মী শাকটা এতটাই উপকারী, এই জন্য যাদের মস্তিষ্কের একটু দুর্বলতা আছে, মস্তিষ্ক লোড নিতে পারে না, অর্থাৎ টেনশান সহ্য করতে পারে না, একটুতেই হট টেম্পটেড হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী শাক একেবারে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ব্রাহ্মী শাককে অবহেলা না করে সপ্তাহে অন্তত 2-3টা দিন যদি ব্রাহ্মী শাক সেদ্ধ
ব্রাহ্মী শাকের রস, ব্রাহ্মী শাক ভাজা, যে কোনো প্রকারেই যদি এটা আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেও উপকার। তাহলে ব্রাহ্মী শাকটা আমাদের যেমন, আরও একটা বিষয় বলি সেটি হচ্ছে অনেক সময় শিশুরা জন্মের পর 2 দিন 3 দিন পায়খানা করে না, বা শিশু অবস্থায় যাদের কনস্টিপেশন, কোষ্ঠ পরিষ্কার না হয় না, এর জন্য পেটের ব্যথা হয়ে থাকে, কোষ্ঠকে পরিষ্কার করার জন্য ব্রাহ্মী শাকের তুলনা অপরিসীম। তাহলে ব্রাহ্মী শাকটা কতটাই গুরুত্বপূর্ণ চিকিৎসা শাস্ত্রে, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে, শুধু আয়ুর্বেদ নয়, এই হোমিওতেও কিন্তু ব্রাহ্মী টনিক আছে, ব্রাহ্মী মাদার আছে, যেটা আমাদের লস অফ মেমোরি স্মৃতিশক্তিকে প্রোগ্রেস করার জন্য এই ব্রাহ্মী মাদার মেডিসিনটি ইউজ করা হয়। এছাড়াও ব্রাহ্মী শাকের রস আমাদের কৃমিনাশক, বায়ুনাশক, উদ্গার ঢেক নাশক, মানে পর্যাপ্ত এর কাজ। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আপনাদের সামনে আজকে আমি ব্রাহ্মী শাকের একটা বিস্তারিত টপিক তুলে ধরলাম। এই ধরনের টপিক পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর টপিক উপহার তুলে দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে